দুইজন শ্রমিককে অবৈধভাবে হত্যা করছে বাংলাদেশের জমিনে, তাদের বিচার করতে হবে। বিচার চাই, বিচার করতে হবে। বিচার চাই, বিচার করতে হবে। দুইজন মানুষ হত্যা করবে, মন্দিরে যে আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই। আর যারা দুইজন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলার জমিনে, হত্যাকারীদের বিচার হতে হবে, বিচার চাই। যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওই খুনিদেরকে বিচার করবেই করবে ইনশাআল্লাহ। কই নিরাপদ মানুষের? কোথায় বাংলাদেশ? আজকে বর্ডারের মধ্যে পাখির মতো বাংলাদেশের মানুষ হত্যা করবে। কয়েকদিন আগেও হত্যা করেছে, এমনকি বিজেপির সদস্যকে হত্যা করেছে, কিন্তু বাংলাদেশের গোলাম সরকার কিছু বলতে পারেনি। ও তো গোলাম, ও তো মোদির গোলাম, ও মোদির পাও চেটে ক্ষমতা আসছে। মোদিকে কি বলবে? ও মোদির পাও চেটে চেটে তারপর ক্ষমতা এসছে। আমরা কার পাও চাটতে চাই না। বাঁচবো একদিন, বাঁচবো, থাকবো একদিন, থাকবো। শ্রীকালের মতো হাজার বছর বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচতে চাই। শপথ গ্রহণ করো, শপথ গ্রহণ করো, মরতে তো একদিন হবে। এই দুনিয়াতে কেউ বাঁচবে না। তুমি দেখো নাই ঈদের পরে হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মাত্র ঈদের পরে আমাদের জাদুঘাটিতে অ্যাক্সিডেন্টে 16 জন মানুষ জায়গায় মৃত্যুবরণ করেছে। হাজারো মানুষ মৃত্যুবরণ করে। মরতে একদিন হবেই। শ্রীগানের মতো মরতে চাই না, কুকুরের মতো মরতে চাই না, মোর মতো বাঘের মতো মরবো, সিংহের মতো মরবো, লড়াই করে মরবে ইনশাআল্লাহ। শপথ গ্রহণ করো, প্রস্তুতি গ্রহণ করো। কেন বাঁচতে চাও? কেন থাকতে চাও? কেন খেতে চাও? হাজারো মানুষ মারা যায় আর আমরা শুধু বাঁচতে চাই। সহ্য করা যায়, যা ইচ্ছা তাই করতেছে, যা মনে চায় তাই হবে, এটা হতে দেওয়া যায় না। বাংলার জমিনে, এই বাংলাদেশের জমিনে অবৈধভাবে যারা আমার শ্রমিককে হত্যা করেছে, বাংলাদেশের শ্রমিক জনতা, আম জনতা, মাজলুম জনতা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ এই বিচারের প্রতিশোধ গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ। এই খুনের প্রতিশোধ গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ। কেন বাঁচতে চায়? হবেটা কি? কুকুরের মতো বেঁচে লাভটা কি? শুয়ারের মতো বেঁচে লাভটা কি? শ্রীগেলার মতো যদি রাতে শুধু জঙ্গলেই থাকতে হয়, দিনে জঙ্গলেই থাকতে হয়, রাতে শুধু বের হই অন্ধকারের মধ্যে, এই জিন্দিগির কি দাম আছে? শ্রীগাল সারাদিন লুকিয়ে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, রাত্রে বের হয়। তুমি আমি এই গুহার মধ্যে থাকবো আর রাত্রে বের হও চুপে চুপে? না, এটা মানুষের কাজ, এটা মানুষের কাজ, শ্রীগালের কাজ। প্রতিবাদ করো, সচেতন হও। আর সবচেয়ে কঠিন মাসালা হলো আমাদের মধ্যে কিছু শিকড় কাটার জন্য কিছু লোক তৈরি করা হয়েছে। সম্পূর্ণ রয়ের কাজ, সম্পূর্ণ রয়ের কাজ। আমাদের ছেলেদের মাথাকে খারাপ করে দিয়েছে। নাই জ্ঞান, নাই বুদ্ধি, নাই চিন্তা, নাই ভাবনা, যা মনে চায় তাই করতেছে। আর শুধু আমাদের প্রস্তাবিত করতেছে, ওদেরকে হাতিয়ার দিয়ে দিচ্ছি, আমাদেরকে অ্যারেস্ট করার, আমাদেরকে যা ইচ্ছা তাই করার হাতিয়ার আমরাই তাদেরকে দিয়ে দিই। যা মনে চায় তাই করি, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলি, বলতে থাকি বাস অমুকে সব বাতিল, অমুকে বাতিল, অমুকে বাতিল। জিহাদের এক ব্যাখ্যাতে গোটা দুনিয়ার মানুষকে কাফের বানায় ফেলাইছে। আজকে আমার দুইজন শ্রমিক ভাইকে হত্যা করছে, তারা কোথায়? কোথায় তোমরা? একবার বলো, একবার আসো। জিহাদ তো পরে করবা, কেতাল তো পরে করবা, কবে কি দুই ভাইয়ের পাশে দাঁড়াও, একটু কথা বলো। আর আমাদের অবুঝ ছাত্রগুলি, জ্ঞানহীন ছাত্রগুলি, অদূরদর্শী ছাত্রগুলি, বাস একজন একটা কথা বললেই পাগল হয়ে যায়। কিন্তু এর ভবিষ্যৎ কি, ডান কি, বাম কি, সামনে কি, পিছনে কি, এর পরবর্তী কি হবে কোনো খবর নেই। বাস গুলি একটা দিছি তো আমি ট্রেগারে চাপ দিছি, কিন্তু এই গুলির পরে রেজাল্ট কি হবে কোনো খবর থাকবে না। আমি সামাল দিতে পারবো কি পারবো না,
উচিত কি উচিত না, আমি কতটুকু শক্তি অর্জন করছি কোনো খবর নেই, ট্রেগার চাপছি তো গুলি বের হয়ে গেছে, মানুষ মারা গেছে, তুমি বাঁচতে পারবা? মনে চা চাই তাই